নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার আজকের গল্প বা আমার আজকের প্রতিবেদন দোলযাত্রা বা হোলি। আমাদের এই বসন্ত উৎসব বা হোলি উৎসব এসে গেছে, তাই সেই অনুষ্ঠানকে তোমাদের কাছে নিয়ে আসার জন্যই আমার এই বিশেষ প্রতিবেদন বা বিশেষ চেষ্টা। আমি এই তথ্যটি সংগ্রহ করেছি জনপ্রিয় মাধ্যম থেকে। দোলযাত্রা বা হোলি রঙের উৎসব, বসন্তের উৎসব এবং প্রেমের উৎসব নামেও পরিচিত। হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় এবং উল্লেখযোগ্য উৎসব। হিন্দু বিশ্বাস অনুযায়ী বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা হোলি খেলা উৎসব পালিত হয়েছিল। হোলিকা দহন কিংবদন্তি অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে। এটি উদ্ভব ভারতীয় উপমহাদেশে এবং সেখানেই বেশি উদযাপিত হয়। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও শ্রীকৃষ্ণের বিগ্রহে আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভু জন্ম। এই জন্মদিন উপলক্ষে এই দিনকে গৌর পূর্ণিমাও বলা হয়। দোলযাত্রা উৎসবের একটি ধর্ম নিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারী পুরুষ নির্বিশেষে আবির গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়। শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে। দোল পূর্ণিমার পূর্বদিন খড় কাঠ বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বর্ণোৎসবের আয়োজন করা হয়। এই বর্ণোৎসব হোলিকা দহন বা ন্যাড়াপোড়া নামে পরিচিত। উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয়। বাঙালি হিন্দুদের পৌরাণিক উপাখ্যান ও লোককথাগুলিতে এই উৎসবকে বসন্ত উৎসব হিসেবে উল্লেখ পাওয়া যায়। হিন্দু বৈষ্ণবেরা এটি বেশ আয়োজনের সাথে পালন করে থাকেন। ভারত ও নেপালের বাইরে হোলি পালন করা হয় বাংলাদেশ ও পাকিস্তানে। এখানকার হিন্দুরা এই খেলায় মেতে ওঠেন এবং আনন্দ করেন। দোলযাত্রা বা হোলি উৎসব সংক্রান্ত পৌরাণিক উপাখ্যান ও লোককথাগুলি মূলত দুই প্রকার। প্রথমটি দোলযাত্রার পূর্বদিন পালিত বর্ণোৎসব বা হোলিকা দহন বা ন্যাড়াপোড়া সংক্রান্ত এবং দ্বিতীয়টি রাধা ও কৃষ্ণের দোললীলা বা
ফাগু খেলা কেন্দ্রিক কাহিনী। এই দোল উৎসব বা হোলি উৎসব উপলক্ষে বিভিন্ন পৌরাণিক কাহিনী আছে। সেই সমস্ত কাহিনী আমি তোমাদের লাইভ প্রোগ্রামে জানাবো। দোল পূর্ণিমা বা হোলি উৎসব সম্বন্ধে আমার আজকের প্রতিবেদন আমি এখানে শেষ করছি। আমার এই প্রোগ্রাম তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। খুব ভালো থেকো বন্ধুরা। দোল উৎসবে তোমরা মেতে ওঠো। রাধাকৃষ্ণের আশীর্বাদ তোমাদের ওপর বর্ষিত হোক। শ্রী চৈতন্যের আশীর্বাদ তোমাদের ওপর বর্ষিত হোক। আবার নতুন কোনো প্রোগ্রাম নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে আমি আবার ফিরে আসব। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা গোবিন্দ, জয় দোল পূর্ণিমার জয়।